কেমন খেতে দেখতো, অনেক কষ্ট করে আজকে বানানো হয়েছে রাগির রুটি। ওরি বাবা, সে তো রুটি বানাতেই পারছি না, কোনো রকম হাত দিয়ে দিয়ে বেলে, তারপর দিদি লাস্টে বেলে তারপরে এই রাগির রুটি বানানো হয়েছে। আমি জানি না আর অন্য কোনো প্রসিডিওর আছে কি না, বা আমি রাগি পাউডার অর্ডার দিয়েছি আর রাগির আটা আলাদা পাওয়া যায় কি না। তো যাই হোক, বানানো হয়েছে, দেখি এটা কী হতে বলে রাঁধতে বলছে ঠিকঠাক। আর এই যে কালকের একটু যে স্টু রয়েছে, এই দিয়ে আমরা খাবো। দিদিকে একটু পায়েস দিয়ে দিয়েছি, তারপর আমরা খাবো। মাম এখনও ঘুম থেকে ওঠেনি। আর দিদি আজকে রান্না বলতে ওই যে ছোটো জায়গায় একটু ভাত হয়েছে, ভাত আছে, আর এইদিকে হয়ে যাচ্ছে একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ব্যাস। রান্না কিছু হয়নি, আনুষঙ্গিক টুকটাক কাজ ছিল। সবজি টবজি আনা হয়েছে, এগুলো ধোয়া টোয়া হয়েছে, তাও সবজি আমিই ধুয়ে দিয়েছি। কড়াইশুটিগুলো দিদি ছাড়িয়েছে, আমি অল্প একটু ছাড়িয়েছি। এই করতে করতেই অনেক বেজে গেছে আজকে। তো চিকেন স্টক থাক। তো চলো এখন আপাতত এই রাগির রুটি দিয়ে চিকেন স্টু দিয়ে খাই। তারপর কালকে ওই যে বনি পায়েস বানিয়েছিল, ওই পায়েসটুকু খাই সবাই মিলে। খেয়ে যে তারপর দেখছি কি করা যাচ্ছে। মুখ হাত পা প্রচণ্ড টানছে। মা উঠেছে কিনা দেখি। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মামকে দেখো, ওর দিকে পুরো ঘুরিয়ে দিলাম ফোনটা, মানুষদের দিকে তাকিয়ে একটু হাসে। হ্যালো, চুল টুল কেটে এসে ভদ্রমহিলা, হ্যালো। মাম সকাল থেকে তোমার যুদ্ধ করলো এই রাগি আটা, রাগির রুটি। এবার রাগি মাম দেখিস তো, তুই আজকে ব্লিঙ্কিটটা খুলে খেতে খেতে, রাগির কি আটা আলাদা, রাগির আটাটা কি আলাদা, পাউডারটা কি আলাদা, এটা একটু দেখিস। এটাই বুঝতে পারছি না, এটাতেই মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে আমাদের। যাই হোক, দেখিনি, দেখলে তারপর বুঝবো। হ্যাঁ, আর কি আর কি আমি বলেছি। এবার খাবে কি দিয়ে, শুধু শুধু খাবে? মুখটা দেখো, মামের মুখটা দেখো, দেখো 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 দেখো, রাগের রুটিটা দেখে মামের মুখটা দেখো। চলো খেয়ে নি এখানে। আর দিদি এইদিকে মোটামুটি কমপ্লিট। দিদি খেলে কেমন লাগলো রুটি? রুটিটা খারাপ লাগেনি, হ্যাঁ রুটিটা খারাপ না, কিন্তু যুদ্ধ করতে হয়েছে। এটার প্রসিডিওরটা ঠিকঠাক জেনে নিই আমি, তারপরে আবার করার রিস্ক নিতে হবে। তার আগে হবে না, এত টাইম কারণ নেই। হ্যাঁ দাঁড়া না, দাঁড়া, তুই এবার খেয়ে স্নান করতে যা। যে এখন প্রায় একটা, ব্লগই করতে পারিনি। সমস্ত কিছু এদিকে গুছিয়ে রাখলাম, খাবার দাবারগুলো বার করে। রায়নের বাবা চলে গেছে পরীক্ষা দিতে, আমি আর যাইনি, কারণ আমার হাতটাও খুব ব্যথা করছে। কি জানি শোয়ার দোষে, হয়তো অন্য কোনো কারণে তো হবে না, এরকম ব্যথা শোয়ার দোষেই হচ্ছে। আর এই ভদ্রমহিলার গালে এমন র্যাশ বেরিয়েছে, এতক্ষণ ধরে ডাক্তার খুঁজছিলাম যে নিয়ে যাব ডাক্তারখানায়, কিন্তু ডলি বললো একটু একটু সরা না, এখন দেখানোর দরকার নেই। ও আচ্ছা, দেখানোর দরকার নেই। রেগে রয়েছে প্রচণ্ড, কিসের থেকে হয়েছে জানি না। ভেবেছিলাম কমে যাবে, 3-4 দিন হয়ে গেল, কিন্তু কমছে আর না। কানের নিচ দিয়ে র্যাশ হয়ে রয়েছে পুরো। ডাক্তার ফাক্তার খুঁজে পেলাম না এখন। সব ডাক্তারই মোটামুটি কালকে বসবে, আজকে রবিবার না, আজকে কোনো ডাক্তার বসবে না। যাই হোক, এই কড়াইশুটিগুলো আমি সারা বছরের জন্য স্টোরের জন্য অর্ধেক রয়েছে, এখন থেকে এই ডিব্বাটাতেই রাখবো। ওই সেই হোয়াইট কালারের সেই যে ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারগুলো হয়, ওটার মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো সরিয়ে দেবো, এটার মধ্যে রাখবো। এটা শুকিয়ে যাক, তারপরে একেবারে ওগুলো ওপর দিয়ে এটার মধ্যে করে রেখে দেবো। আর এখনও ব্লগ করা হয়নি, মানে ব্লগ পোস্ট করা হয়নি বলে মাম ওইদিকে ব্লগ পোস্ট করছে। আমি এবার স্নানে যাব। আর মোটামুটি সবই কাজ হয়ে গেছে, কিন্তু মেশিনটা চালানো হয়নি, যেহেতু আমার স্নান দান হয়নি আর জামা কাপড় অল্প আছে। ভাবলাম একেবারে আমরা দুজন স্নান করে যা জামা কাপড় হবে একেবারে দিয়ে দেব, তাহলে সুবিধা হবে। আজকে কার্পেটটাও পেতে দিয়ে যেতে ভুলে গেছে এদিকে ওর বাবা, কার্পেটটা এখানেই রোদে রয়েছে। তো যাই হোক, চলো স্নান দান করে আসি। ভীষণই বোরিং একটা রবিবার, টেনশনের একটা রবিবার, কারণ এই যে কী হয়েছে গালে, কিসের র্যাশ, এটা নিয়ে একটু চাপে আছি। যতই হোক, মুখের মধ্যে এরকম র্যাশ কিসের জন্য হলো, অ্যালার্জির থেকেও যদি হয়, কি খেলেও কিসের থেকে হলো, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, দেখি কি দাঁড়ায়। আমি আগে স্নানটা করে আসি। আমি স্নান করে বেরোলে মাম ঢুকবে, মাম ঢুকলে তবে আমি জামা কাপড় কাচতে দিতে পারবো, কারণ মেশিন আজকে বেশি নেই। ওই জন্য জামা কাপড়গুলো দিয়ে মেশিনে কাচা যেহেতু বেশি নেই, ওই জামা কাপড়গুলো দিলে তবে হবে। পুজোও দিতে পারিনি, ওর বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, মাম পুজোও দেবে। যাই হোক, কী আর বলবো, এই তো। চলো এবার স্নানটা করে আসি। আমি আগে বসে গেছি খেতে, একটু খাওয়া হয়ে যাওয়ার পর তারপর মনে পড়েছে, কমাতে বললাম তো,
খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে মনে পড়লো ব্লগ করে নিই। এই যে এটা হচ্ছে কালকে মায়ের শিম ভর্তা, একটু ডাল আলু ভাজা ছিল, এর আগের দিন একটু শাক ছিল, এখানে আছে ডিমের ঝোল। ওর ওই গালে গুড়ি গুড়ি র্যাশের জন্য ওকে আর ডিম দিইনি, ওই জন্য ওকে একটা মাছ ভেজে দিয়েছি, কাতলা মাছ ভাজা। আর এই যে ভাত আছে, আর কালকে মায়ের যে চালতার আচার পাঠিয়েছিল রান্নার জন্য আচার আছে, ব্যাস। চলো এইদিকে খেয়ে নিই। আর এদিকে বাজে হচ্ছে 3:05, এদিকে চলছে হচ্ছে 3 Idiots। আর এই যে রায়ান, কিরে পরীক্ষা কেমন হয়েছে? 50-এর মধ্যে সব করেই পেরেছিস? 50ই পেরেছিস কি করে? বাবা রে, 50টাই। ও তো ঘান নাড়ছে। হ্যাঁ অ্যাটেম্প করেছে, ঠিক হয়েছে না ভুল হয়েছে যায় না, সব এমসিকিউ, সব এমসিকিউ। যাই হোক চলো খেয়ে নিই। জামা কাপড় খেতে বসার আগে না এদিকেই মেরে দিয়েছিল মাম, আজকে আর ছাদে যাইনি, এটুকু জামা কাপড়ই হয়েছে। রায় এটা বন্ধ কর, এটা খোলা কেন? আর এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন ওখানে যেটুকু খাওয়ার পর বেরিয়েছিল মেজে রেখেছি, সিঙ্ক টিং মেজে টেজে সব পরিষ্কার। চলো দেখি এবার একটু ঘুমোতে পারি, হাতটা প্রচণ্ড হচ্ছে, প্রবলেম হচ্ছে এই শোয়ার দোষে। গুড ইভিনিং সবাইকে, বাজে দেখো 6টা প্রায়। আমরা এতক্ষণ দেখছিলাম একটা কি চ্যাপ্টার 1 না, এটা তেলেগু মুভি, সাউথের মুভি, খুব ভালো লাগলো মুভিটা দেখতে, কিন্তু ইনকমপ্লিট মুভিটা, সেকেন্ড পার্ট বেরোয়নি মনে হয় না মাম? বেরোবে। আর এদিকে ও যাচ্ছে বিয়ে বাড়ি, এই যে ড্রেস পরে রেডি, ও নিজেকে দেখাবে বলে। আবার তুমি একটু পিছনে করে অ্যাটলিস্ট অ্যাঙ্গেলটা ঠিক করো। বাবা আমার হাতে ব্যথা, তুমি এই পাশটা আসো, আমি হাতটা নাড়াতেই পারছি না, ডান হাতটা। এই যে একা একা বিয়ে বাড়ি যাচ্ছে। তো যাই হোক, ঢোকা বাবু ঢোকা, আমি এটা বেঁকাতে পারবো না এখন। আমরা কি করব জানি না, দেখি কি করি। রাত্রেবেলা কিনুয়ার ফ্রাইড রাইস বানাবো আজকে, ওর জন্য একটু প্রিপারেশন নিতে হবে। মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু বাদ বাকিটা আমাদের করতে হবে। চলো এখন কি করি দেখি, পরে আসছি। আমার কিনুয়া সেদ্ধ বসিয়েছে। আর এখানে কি করছো? হ্যাঁ এখানে এদিকে গার্লিক, জিঞ্জার, তারপরে গ্রিন চিলি, এগুলোকে সব চপড করে রেখে দিচ্ছি, সব রেডি করে রেখে দিচ্ছি যেন করতে আমার অসুবিধা না হয়। রাত্রের বেলা গরম গরম শুধু খাওয়ার সময় ফ্রাই করে নেবো, ব্যাস, মানে ফ্রাইড রাইসটা করে নেবো, কিনোয়ার ফ্রাইড রাইস। আর এইদিকে সবজিও কেটে দিয়ে গেছে দিদি। ডিমটা দেবো না, কারণ যেহেতু মামের একটু সমস্যা হচ্ছে। এদিকে গ্রিন টিটাও করে নিয়েছি, আর এদিকে চিকেনটা শ্রেডেড করা রয়েছে, এইটা করবো, মিশিয়ে দেবো, ব্যাস। 6টা বাজে, আমি এদিকে সন্ধে দিচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এদিকে সব রেডি করাই আছে, তোমাদেরকে তখন দেখিয়ে দিয়েছি। কিনোয়াটাও সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ বসেছিলাম, আমার শরীরটা নাক ফাঁক হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর এদিকে দে পেয়ার দিয়ে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এদিকে দে পেয়ার দিয়ে 2টা চালিয়েছে মাম। আমি বললাম যে না, খাবারটা করে নিই, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো, শরীরটা কেমন ম্যাচ করছে আজকে আমার। এই যে রেডি আমাদের হেলদি ইয়াম্মি কিনোয়ার ফ্রাইড রাইস, সব ভেজিটেবল দিয়ে, চিকেন দিয়ে, দেখিয়েছো কী কী দিয়ে বানিয়েছি, সত্যিই টেস্ট হয়েছে খেতে। একটু সসও দিয়েছি, 1 ফোঁটা ঘি দিয়ে করেছি, দারুণ দারুণ হয়েছে খেতে। এবার দেখি এদের দুজনকে দিয়ে, রায়ন পড়ে এসছে এখন, মা আমি একটু রায়নকে এসএসটি লিখতে দেবে। আর আমরা তো এদিকে দে পেয়ার দিয়ে 2 দেখছি, বাজে 9টা, এখন ওর বাবা আসেনি বিয়ে বাড়ি থেকে। চলো ওর রায়নকে কোয়েশনগুলো দিক, আমরা খাই, পরে আসছি। এই যে পাকা মুড়ি এসছে। এই তোমার শরীর ঠিক আছে? তুমি কি হয়েছিল তোমার? বমি হয়েছিল, বমি না বমি। তোর এত গরম লেগে গেছে আর তোর মা সোয়েটার পরে এসছে? হ্যাঁ রে, কি রে মেয়েটা? ওর নাকি ঠান্ডা লাগছে, ওর মার অবস্থা দেখো, ওর ঠান্ডা লাগছে বলে ওর মা এটা খুলে নিজের গায়ে থেকে এটা ওকে পরিয়ে দিয়েছে। আর ওকে দেখো, তুমি কি পরেছো? এটা কি জামা? জাদুঘর লাগছে। হ্যাঁ, এটা কি জামা পরেছো? খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। রায়ন শুতে চলে গেছে, ওই ঘরে বিছানা যাচ্ছে, রায়ন শুয়ে পড়বে, রায়নের সব হয়ে গেছে। আমরাও দিয়ে পেয়ারটা দেখছি, কারণ 10-15 মিনিট দেখে শুতে চলে যাবো। আর ভালো লাগছে না, এখন 1 ঘন্টা 26 মিনিট আছে, দেখা তো সম্ভব না। আর 10-15 মিনিট বা 15-20 মিনিট দেখবো, দেখে শুতে চলে যাব।
তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি। ম্যাম কেমন খেলি কিনোয়া আর ফ্রাইড রাইস? ভালো। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।